আজ আমি আপনাদের খুবই সহজভাবে সকাল কিংবা বিকেলে নাস্তার রেসিপি শেয়ার করব। যে এই নাস্তাটা যেমন মুচমুচে হয় তেমনও কিন্তু দেখতে সুন্দর হয়। এটা কিন্তু আপনারা 2 থেকে 3 সপ্তাহের মতো সংরক্ষণও করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই নাস্তার রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্রে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আমি আটাটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ময়দাটাও দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি। একটু ভালো মতন মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু ঘি বাটাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পর হাতের সাহায্যে ভালো মতন মেখে নিলাম। মেখে নেওয়া হয়ে গেলে নর্মাল টেম্পারেচারের পানি, সেটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিব। তো এইভাবেই মেখে আমি কিন্তু শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিয়েছি। তো এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, এতে কিন্তু ডোটা একদম সেট হয়ে যাবে। তো দেখুন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর এই ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে ডোটা। তো এই ডোটাকে আমি আবারও কিন্তু একটু ভালো মতন মথে নিব, আর এই সম্পূর্ণ ডোটা একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর আমি কিন্তু এটাকে এখন একটু ভালো মতন মথে তারপরে লাম্বাটে শেপ করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন খুবই ইজিভাবে এই নাস্তাটা কিন্তু তৈরি করা যায়। তো আমি একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে টুকরো টুকরো করে কাট করে নিচ্ছি। তো আমি 6 ভাগে কাট করব। তো আপনারা চাইলে কিন্তু 5 ভাগেও কাট করে নিতে পারেন, যার যেরকম ইচ্ছা। এই দেখুন, তো এই ছোট ছোট সাইজের লিচি আমি করে নিলাম। তো এক সাইডে সম্পূর্ণ লিচিগুলো রেখে একটা লিচি আমি নিয়ে নিয়েছি। তো হাতের সাহায্যে এটাকে ভালো মতন গোলাকৃতির করে নিচ্ছি। এই দেখুন, এখন উপরে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দিব যাতে বেলতে সুবিধা হয়। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন। তো আমি এটাকে কিন্তু সুবিধার জন্য একটু আটা দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি বেলে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের রুটি কিন্তু আমি বেলে নিব। আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। তো আমি সম্পূর্ণ রুটিটা কিন্তু বেলে নিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা রুটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর অনেকটা পাতলা করে কিন্তু এই রুটিটা আমি তৈরি করে নিয়েছি। তো এই রুটিটার উপরে ব্রাশের সাহায্যে আমি সামান্য পরিমাণ রান্না করার সয়াবিন তেল আর কিছুটা পরিমাণ আটা দিয়ে এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। তারপরে কিন্তু দ্বিতীয় রুটিটাও দিয়ে দিচ্ছি। তো এটার উপরেও আমি তেল আবার আটা দিয়ে দিব। তো এভাবেই কিন্তু আমি 6টা রুটি বেলে তারপরে কিন্তু এরকম আটা তেল দিয়ে করে নিয়েছি। তো এখন এই রুটিটাকে আমি একটু বড় সাইজ করে বেলে নিব। রুটিটাকে কিন্তু অনেকটা বড় করে আমি বেলে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তো ছুরিটার সাহায্যে কিন্তু এক সাইড আমি কাট করে নিলাম। তো অপর সাইডটাও কিন্তু আমি এভাবেই ছুরি দিয়ে টান দিয়ে নিব। তো আপনাদের চোখের আন্দাজ অনুযায়ী কিন্তু এটাকে 4টা ভাগে ভাগ করে নেবেন। আপনারা একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এই দেখুন প্রথমে কিন্তু 4টা ভাগ করে নিলাম। এখন কিন্তু সেই 4টা ভাগেরই 1 ভাগটাকে আমি আরও 4টা করে নিব। আপনারা একটু খেয়াল করুন, বুঝতে পারবেন। তো আমি আপনাদের একটু সুবিধার জন্য কিন্তু খুবই কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমি 2টা করে নিলাম, তারপরে সেই রুটিটাকেই কিন্তু এই সাইডে 2টা আর এই সাইডে 2টা, মোট একটা টুকরো থেকে আমি 4টা করে এইভাবে কাট করে নিচ্ছি। তো আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু এগুলো আরও ছোট বড় করে তৈরি করে নিতে পারেন। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ রুটিটাকে কাট করে নিচ্ছি, আর আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন, তো কাট করে নেওয়া আমার হয়ে গেছে। তো এভাবেই কিন্তু সম্পূর্ণ রুটিটাকে আমি এভাবেই কাট করে নিব। দেখুন আমার সম্পূর্ণ রুটিটা কাট করা হয়ে গেছে। এখন আমি পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে নাস্তার শেপটা দিয়ে নিচ্ছি। একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন, তো এইভাবেই কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে লাম্বাটা শেপ করে আমি এইভাবে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি তৈরি করে নিচ্ছি। এই দেখুন, তো একে একে কিন্তু আমার সবগুলো নাস্তাই তৈরি হয়ে গেছে। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো নাস্তাই আমি এভাবে তৈরি করে নিচ্ছি। আর আপনাদের সুবিধার জন্য কিন্তু আবারও একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুবই ইজিলি আর খুবই সহজভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো আমি এভাবেই কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এই দেখুন আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে।
তো অন্যদিকে একটা কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা হালকা গরম হয়ে গেলে কিন্তু একে একে আমি নাস্তাগুলোকে দিয়ে দিব। তো এক এক করে আমি সবগুলো নাস্তায় এগুলোকে দিয়ে দিব। আর একদম গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো ভাজা যাবে না, হালকা যখন একটু গরম হবে তখনই নাস্তাগুলোকে দিয়ে দিবেন। এতে কিন্তু নাস্তাগুলো অনেকটা ক্রিস্পি হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি। এই দেখুন, তো এক সাইড না হওয়া পর্যন্ত কিন্তু আমি উল্টাবো না, এক সাইডে একটা সুন্দর কালার চলে আসলে তারপরেই কিন্তু উল্টাবো। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা উল্টে দিচ্ছি। এই দেখুন, তো এইভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা উল্টে দেব। তো আমি একে একে কিন্তু সবগুলো নাস্তাই এইভাবে উল্টে দিচ্ছি। তো নাস্তাগুলোকে এইভাবে কিন্তু উল্টে দিতে হবে। আর একটা সুন্দর ব্রাউনিশ কালার করে কিন্তু এই নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন, সুন্দর একটা কালার কিন্তু নাস্তাগুলো চলে আসছে। তো এর চেয়ে বেশি কালার করে কিন্তু আর আমি ভাজবো না। তো সেজন্যই কিন্তু একটা ঝাঁঝরির সাহায্যে তেলটা ঝরিয়ে আমি সবগুলো নাস্তাই উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। তো আপনারা চাইলে কিন্তু আর একটু হালকা গাঢ় করে ভেজে নিতে পারেন। তো আমার পছন্দ মতন কালার করে একটু ব্রাউনিশ কালার করে ভেজে নিলাম। এই দেখুন, নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এক সাইড করে এটা নামিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে আরেকটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। তো হাফ কাপ চিনির জন্য কিন্তু হাফ কাপ পানি একদম পারফেক্ট। আর দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা সুন্দর ঘ্রাণ আসবে সেজন্য একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। তো আমি এটা একতারের একটা শিরার মতন তৈরি করব, সেজন্যই কিন্তু এভাবে আমি অল্প করে পানি দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো এটা কিন্তু এখনও আমার তৈরি হয়নি। তো বেশ কিছু সময় এটাকে জাল দেওয়ার পর কিন্তু এরকম টেক্সচারে চলে আসছে। তো আপনাদের আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটা একতারের মতো শিরা তৈরি হয়ে গেছে। তো এর চেয়ে বেশি ঘন আর আমার প্রয়োজন হবে না। তো আমি এখন সেই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তায় কিন্তু আমি দিয়ে দিলাম। এখন একটা চামচ দিয়ে চুলায় থাকা অবস্থায় কিন্তু একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই দেখুন, সম্পূর্ণ নাস্তাগুলো কিন্তু কোট করে নিতে হবে একটু ভালো মতন। আর এটা জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে গেলেই আমরা একটা ঝাঁঝরির সাহায্যে কিন্তু নাস্তাগুলোকে উঠিয়ে নেব। এই দেখুন, সবগুলো নাস্তা আমি এভাবেই উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো নাস্তা আমি এভাবেই উঠিয়ে নিচ্ছি। আর একটা প্লেটের মধ্যে সবগুলো নাস্তা আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন, দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। তো আপনারা চাইলে কিন্তু কালারটা একটু হালকা আরও গাঢ় করে কিন্তু ভেজে নিতে পারেন। নাস্তাগুলো দেখতে যে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো কিন্তু এখন অনেকটা গরম আছে, তো ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হবে। আর নাস্তাগুলোকে আপনারা 2 সপ্তাহের মতন কিন্তু সংরক্ষণ করতে পারবেন অনায়াসে। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।